আপনি কি কখনো অনুভব করেছেন এমন এক মুহূর্ত যেখানে মনে হয় চারপাশের সব দরজা বন্ধ, সবাই চলে গেছে, শুধু আপনি একা, আর আপনার মনে শুধু ভয়, হতাশা এবং দুশ্চিন্তা? জীবনের এমন মুহূর্তগুলোই আমাদের ঈমান ও ধৈর্য পরীক্ষা করে। কিন্তু মনে রাখুন, এই কঠিন সময়গুলোই আল্লাহর কাছাকাছি আসার সবচেয়ে বড় সুযোগ। যখন সবকিছু অন্ধকারে মনে হয়, আল্লাহই আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। মানুষ জীবনের পথে চলার সময় অসংখ্য কষ্টের সম্মুখীন হয়। কেউ চাকরি হারায়, কেউ সম্পর্কের ক্ষতি বা স্বপ্নে ব্যর্থ হয়, কেউ শারীরিক বা মানসিক সমস্যার সম্মুখীন হয়। আবার আসে নফসের প্রলোভন, যা আমাদের ধৈর্য এবং ঈমানকে পরীক্ষা করে। তখন মনে হয়, আমি আর পারবো না, কেন আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করছেন? আসলেই এই কষ্টের মুহূর্তগুলো আমাদের জন্য। কুরআনে আল্লাহ বলেন, আমরা তোমাদেরকে পরীক্ষা করব ভয় এবং ক্ষুধা দ্বারা, ধন, প্রাণ এবং ফলাফলের অভাব দ্বারা। তবে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ আছে। সূরা আল বাকারা আয়াত ১৫৫। দেখলেন, আল্লাহ নিজেই বলেছেন এই পরীক্ষা আমাদের জন্য। কষ্ট, হতাশা, দুশ্চিন্তা সবই আল্লাহর মাধ্যমে আমাদের শক্তি এবং ধৈর্য বাড়ানোর উপায়। আপনি যখন কষ্ট পান, তখন কি শুধু হতাশ হয়ে বসে থাকবেন? না, মনে রাখুন, আল্লাহ কখনো তাদের ছেড়ে দেন না যারা তার প্রতি ধৈর্যশীল। কুরআনে বলা হয়েছে, সত্যিই ধৈর্যশীলরা শুধু তাদের জন্যই আল্লাহর সঙ্গে থাকবেন। সূরা আল নিসা আয়াত ১০০। আপনার হতাশা যত বড়ই হোক না কেন, আল্লাহ আপনার পাশে আছেন। তিনি আপনাকে একা ফেলে দেন না। ধরে নি আপনি এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, চাকরি হারানো, সম্পর্কের অবনতি বা স্বাস্থ্য সমস্যা। প্রথমে মনে হবে জীবন থেমে গেছে। কিন্তু এই মুহূর্তে যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান, নামাজে বসেন, দোয়া করেন, হৃদয় খুলে আল্লাহর সাথে আলাপ করেন, আপনি লক্ষ্য করবেন আল্লাহ আপনার ভিতরের অন্ধকারে আলো পাঠাচ্ছেন। তিনি ধীরে ধীরে আপনার পথে নতুন দরজা খুলে দেন। কষ্টের মুহূর্তে মনোবল হারানো স্বাভাবিক, কিন্তু মনে রাখুন, আল্লাহ আমাদের পরীক্ষার মাধ্যমে আমাদের ঈমান শক্তিশালী করতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্যশীল থাকে তার জন্য আল্লাহ দুনিয়া ও আখেরাতে পুরস্কার নির্ধারণ করেছেন। সহিহ বুখারী হাদিস ৫৯৫৬। অর্থাৎ আপনার প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত আল্লাহর কাছে গণ্য হয় এবং তিনি তা পুরস্কৃত করেন। আপনি হয়তো ভাবছেন, কিন্তু কেন এত কষ্ট আমাকে নিতে হচ্ছে? মনে রাখুন, জীবনের প্রতিটি পরীক্ষা আল্লাহর রহমত এবং আমাদের উন্নতির জন্য। কষ্টের মধ্যেও আল্লাহ আমাদের সঠিক পথে চালিত করেন। কখনো আমরা তা দেখতে পারি না, কিন্তু পরে বুঝতে পারি যে পরিস্থিতি আমাদের ভেঙে দিয়েছিল, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষার উৎস হয়ে ওঠে। যদি আমরা এই কঠিন মুহূর্তে আল্লাহর পাশে থাকার সত্যটা মেনে নিই, যদি আমরা তার উপর ভরসা করি এবং ধৈর্য ধারণ করি, তাহলে হতাশা আর শক্তি হারানো আমাদের স্পর্শ করতে পারবে না, বরং আমাদের মনোবল আরও শক্তিশালী হবে। আমরা শিখব, প্রতিটি কষ্টের মধ্যে আল্লাহর একটি দিক নির্দেশনা আছে। জীবনের প্রতিটি কষ্টের পিছনে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। আমরা যখন হতাশা অনুভব করি, মনে হয় চারপাশের সব দরজা বন্ধ, কিন্তু প্রকৃত সত্য হলো, এই সময়গুলোই আমাদের ঈমান ও ধৈর্য পরীক্ষা করে। আল্লাহ আমাদের কষ্ট দেন যাতে আমরা আত্মার শক্তি এবং বিশ্বাসের বিকাশ ঘটাতে পারি। আমাদের নফস, আমাদের ভুল এবং আমাদের দুনিয়ার প্রতি অত্যাধিক আসক্তি সব কিছু পরীক্ষা করে। কুরআনে আল্লাহ বলেন, আমরা তোমাদেরকে পরীক্ষা করব ভয় এবং ক্ষুধা দ্বারা, ধন, প্রাণ এবং ফলাফলের অভাব দ্বারা। যারা ধৈর্যশীল তারা নিশ্চিতভাবে কল্যাণের অধিকারী। সূরা বাকারা আয়াত ১৫৫। এ থেকে আমরা শিখি, কষ্টকে শুধুমাত্র শাস্তি হিসেবে দেখার দরকার নেই। কষ্ট, হতাশা এবং দুশ্চিন্তা সবই আল্লাহর একটি পরীক্ষা, যা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। অনেক সময় মানুষ প্রশ্ন করে, কেন আল্লাহ এমন পরীক্ষা পাঠান? জীবন এক দীর্ঘ পরীক্ষা, এবং প্রতিটি পরীক্ষা আল্লাহর রহমত এবং আমাদের উন্নতির জন্য। কুরআনে আরও বলা হয়েছে, যদি আল্লাহ তোমাদেরকে কষ্ট দেন তা তোমাদের জন্যই ভালো, আর যদি তিনি তোমাদেরকে কল্যাণ দেন তা তোমাদের জন্যই ভালো। আল্লাহ সর্বজ্ঞান। সূরা বাকারা আয়াত ২০৫। এ থেকে বোঝা যায়, আমাদের প্রতিটি পরিস্থিতি, ইভেন যা কঠিন মনে হয়, আল্লাহর পরিকল্পনার অংশ। আমাদের কাজ হলো ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখা।
কষ্টের সময় প্রার্থনা শোনার মতো মনে না হলে হতাশ হওয়া স্বাভাবিক। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্টের সময় ধৈর্যশীল এবং আল্লাহর দিকে মুখ ফিরায়, আল্লাহ তাকে সাহায্য করবেন। সহিহ মুসলিম, হাদিস 2738। এটি আমাদের শেখায়, যতই কঠিন মুহূর্ত আসুক, আল্লাহ আমাদের পাশে থাকেন। তিনি নিঃশব্দে আমাদের শক্তি দেন এবং আমাদের পথ প্রদর্শন করেন। আমাদের কষ্টের অনেক কারণ থাকে। কখনো কখনো কষ্ট আসে আমাদের নিজস্ব নফস, আমাদের ভুল এবং আমাদের দুনিয়ার প্রতি অত্যাধিক আসক্তি থেকে। আল্লাহ আমাদের পরীক্ষা করেন যাতে আমরা নিজেদের ভুল বুঝি এবং তওবা করি। কুরআনে বলা হয়েছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। যারা ধৈর্যশীল তারা সম্মানিত হবেন। সূরা আত-তারকিয়া, আয়াত 11-12। বাস্তব জীবনের উদাহরণও অনেক। একজন মানুষ তার চাকরি হারিয়েছে। প্রথমে মনে হয় জীবন শেষ, কিন্তু যদি সে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, নামাজ ও দোয়া চালিয়ে যায়, সে নতুন সুযোগের দিকে পরিচালিত হয়। এমন অনেক ঘটনা আমাদের চারপাশে ঘটেছে, যেখানে মানুষ হতাশার মধ্যেও আল্লাহর রহমতে সাফল্য অর্জন করেছে। আমরা যখন কষ্টের সময় আল্লাহর দিকে ফিরে যাই, ধৈর্য ধরে দোয়া করি এবং তার উপর ভরসা রাখি, তখন আমাদের হতাশা আর শক্তি হারানো স্পর্শ করতে পারে না, বরং আমাদের মনোবল আরও শক্তিশালী হয়। প্রতিটি কষ্টের মধ্যে আল্লাহর একটি দিক নির্দেশনা লুকিয়ে থাকে। কুরআনে বলা হয়েছে, যারা ধৈর্যশীল তারা নিশ্চিতভাবে কল্যাণ এবং পুরস্কার পাবে। সূরা আল ইমরান, আয়াত 149। কষ্টের সময়ে আমাদের কাজ হল আল্লাহর দিকে ফিরে যাওয়া, ধৈর্য ধারণ করা এবং তাওয়াক্কুলের মাধ্যমে তাঁর উপর ভরসা রাখা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভরসা করে তাদের জন্য তিনি যথেষ্ট। আল্লাহ তার প্রতি ভরসা রাখে এমন ব্যক্তির জন্য যথেষ্ট। সূরা আত-তাকরিয়া, আয়াত 2। এই আয়াত আমাদের শেখায় যে যখন আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, তখন কোনো কষ্ট আমাদের পুরোপুরি গ্রাস করতে পারে না। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কষ্টের মুহূর্তে আমাদের প্রথম ধাপ হল স্বীকার করা যে আমরা আল্লাহর সাহায্য চাই। আমাদের নামাজ, দোয়া এবং কোরআন পাঠ আমাদের হৃদয়কে শান্তি দেয় এবং মনোবল পুনঃস্থাপন করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় ভরসা রাখে, আল্লাহ তার জন্য পথ প্রসারিত করেন। সহিহ তিরমিজি, হাদিস 2376। ধৈর্যশীলতা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আমাদের শক্তি দেয়। কষ্টের সময় যদি আমরা মনে করি আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আল্লাহর উপস্থিতি আমাদের পুনর্জীবিত করতে পারে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য তাদের ধৈর্যের জন্য পুরস্কার রয়েছে। সূরা আজ-জুমার, আয়াত 10। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত আল্লাহর কাছে গণ্য হয় এবং তিনি তা পুরস্কৃত করেন। প্র্যাকটিক্যালভাবে কষ্টের সময় আল্লাহর উপস্থিতি অনুভব করার জন্য কিছু বিষয় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, ধৈর্য ধারণ। প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জ, যেমন সময়মতো নামাজ আদায় করা, দৈনন্দিন দোয়া এবং নফসের নিয়ন্ত্রণ আমাদের ধৈর্য বৃদ্ধি করে। দ্বিতীয়ত, তাওয়াক্কুল। নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। কোরআনে আল্লাহ বলেন, অবশেষে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও এবং আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান, আয়াত 163। কষ্টের সময় আমাদের উচিত কেবল দোয়া করা নয়, বরং আল্লাহর নিকট জীবনের ছোট বড় বিষয়গুলো নিয়ে আলাপ করা, নিজের অনুভূতি খুলে বলা, দুঃখ ভাগ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকা আমাদের মনোবল বাড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া শোনেন এবং তার মনের শান্তি দেন। সহিহ বুখারী, হাদিস 1145। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর নিঃশব্দ সহায়তা। আমরা সবসময় তা দেখতে পারি না। কখনো আমাদের চাকরি হয় না, সম্পর্কের সমস্যার সমাধান হয় না, বা দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ স্থির হয় না। কিন্তু পরবর্তীতে আমরা বুঝি এই কঠিন মুহূর্তগুলোই আমাদের জন্য সঠিক পথ তৈরি করেছে। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ সর্বশক্তিমান, তিনি পরিকল্পনা করেন যা সর্বোত্তম। সূরা আন-নিসা, আয়াত 58। জীবনের কষ্ট কখনোই নিছক দুর্ভোগ নয়,
প্রতিটি কষ্টের মুহূর্ত আমাদের শেখায়, আমাদের শক্তি পরীক্ষা করে এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। আমরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে থাকি তখন আমাদের মন বলে সব শেষ, কিন্তু প্রকৃত সত্য হল এই সময়গুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষার অংশ। আল্লাহর কাছে কষ্টের গুরুত্ব বোঝা এবং তার শক্তিকে জীবনে রূপান্তরিত করা হল মুসলিম জীবনের অন্যতম বড় লক্ষ্য। প্রথমে আমাদের বুঝতে হবে যে কষ্টের মধ্যে আল্লাহর রহমত লুকিয়ে আছে। কুরআনে আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল তারা নিশ্চিতভাবে কল্যাণ এবং পুরস্কার পাবে। সূরা আল ইমরান আয়াত 149। এটি আমাদের শেখায় প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত আল্লাহর কাছে গণ্য এবং এটি আমাদের শক্তির উৎস। কষ্ট আমাদের ভেঙে দেয় না, বরং নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। প্র্যাকটিক্যালভাবে কষ্টকে শক্তিতে রূপান্তরিত করার জন্য প্রথম ধাপ হল ধৈর্য ধারণ করা। ছোট ছোট চ্যালেঞ্জ যেমন সময়মতো নামাজ আদায় করা, দৈনন্দিন দোয়া করা এবং নিজের নফস নিয়ন্ত্রণ করা আমাদের ধৈর্য বৃদ্ধি করে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যশীলতার মাধ্যমে মানুষ জীবনের সবচেয়ে বড় জয় অর্জন করে। সহিহ বুখারী হাদিস 5632। দ্বিতীয়ত, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর বিশ্বাস। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিই। কুরআনে আল্লাহ বলেন, অবশেষে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দাও এবং আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 163। এটি আমাদের শেখায় শুধু চেষ্টা করা যথেষ্ট নয়, আমাদের মনও আল্লাহর হাতে থাকতে হবে। কষ্টের সময় আমাদের এই মনোবলই শক্তি দেয়। তৃতীয়ত, নিয়মিত দোয়া এবং কুরআন পাঠ। কষ্টের সময় দোয়া হৃদয়কে শান্ত করে এবং আমাদের চিন্তা শক্তি পুনঃস্থাপন করে। কুরআনে বলা হয়েছে, যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তার দোয়া শোনেন এবং তাকে শান্তি দেন। সূরা আল মুজাদেলা আয়াত 8। নতুন দৃষ্টিভঙ্গি এবং আল্লাহর নিকটবর্তী হওয়া আমাদের হতাশা দূর করে এবং আমাদের শক্তি পুনঃপ্রদানে সাহায্য করে। চতুর্থত, নিজের অভিজ্ঞতা এবং শিক্ষা থেকে শক্তি নেওয়া। অনেক সময় আমরা যখন জীবনকে কঠিন মনে করি, তখন আমরা ভবিষ্যতের জন্য শক্তি গড়ে তুলছি। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, তিনি যা করেন তা সর্বোত্তম। সূরা আন-নিসা আয়াত 58। এটি বোঝায় যে প্রতিটি পরিস্থিতি, প্রতিটি কষ্ট আমাদের জীবনে সঠিক দিক নির্দেশনা দেয়। আমরা হয়তো তা তখন দেখতে পারি না, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি যে আল্লাহর সাহায্য সবসময় আমাদের সঙ্গে ছিল। পরিশেষে কষ্টকে জীবনের শক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের প্রয়োজন মনোবল, ধৈর্য, তাওয়াক্কুল, নিয়মিত দোয়া, কুরআন পাঠ এবং নিজের নফস নিয়ন্ত্রণ। যখন আমরা এইসব প্র্যাকটিক্যাল ধাপ অনুসরণ করি, তখন আমরা শুধু কষ্টকে জয় করি না, বরং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আল্লাহর সাহায্যের শক্তিতে রূপান্তরিত করি। একজন মানুষ যখন হতাশা, দুশ্চিন্তা এবং জীবনের কঠিন মুহূর্তের মধ্যে থাকে, তখন আল্লাহর উপস্থিতি অনুভব করা সহজ নয়। কিন্তু ধৈর্য, তাওয়াক্কুল এবং দোয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের পাশে আছেন। প্রতিটি কষ্টের মুহূর্ত আমাদের আরও শক্তিশালী করে, আমাদের জীবনের লক্ষ্য স্পষ্ট করে এবং আমাদের ঈমানকে দৃঢ় করে। প্রথমে আমাদের জানতে হবে, দৈনন্দিন জীবনের ছোট ছোট চ্যালেঞ্জকেও আল্লাহর পরীক্ষার অংশ হিসেবে দেখা যায়। কোরআনে আল্লাহ বলেন, আমরা তোমাদেরকে পরীক্ষা করব ভয় এবং ক্ষুধা দ্বারা, ধন, প্রাণ এবং ফলাফলের অভাব দ্বারা। যারা ধৈর্যশীল তারা নিশ্চিতভাবে কল্যাণের অধিকারী। সূরা আল বাকারা আয়াত 155। এটি আমাদের শেখায় প্রতিটি কষ্ট আমাদের জন্য কল্যাণের সম্ভাবনা বহন করে। দৈনন্দিন জীবনের ছোট অসুবিধা, দুশ্চিন্তা বা হতাশা সবই আমাদের ধৈর্য ও বিশ্বাস পরীক্ষা করে। প্র্যাকটিক্যালভাবে কষ্ট জয় করার প্রথম ধাপ হল নিয়মিত নামাজ ও দোয়া। নামাজ আমাদের মনকে শান্ত করে, চিন্তাকে সুসংগঠিত করে এবং আল্লাহর কাছে আমাদের সংযোগ দৃঢ় করে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ নিষ্ঠার সঙ্গে পড়া হৃদয়কে শান্তি দেয়। সূরা আল রাদ আয়াত 28। দোয়া আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো বিশ্বাসী ব্যক্তির অস্ত্র। যতক্ষণ সে আল্লাহর সাহায্য চায়, সে কখনো পরাজিত হবে না।
সাহি তিরমিজি, হাদিস 2375। দ্বিতীয় ধাপ হল নিজের নফস নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধারণ। যখন আমরা আমাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করি, তখন কষ্টের সময় আমাদের সিদ্ধান্ত শক্তিশালী হয়। কোরআনে আল্লাহ বলেন, যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করে এবং আল্লাহর পথে ধৈর্যশীল, তারা মুক্তি ও পুরস্কারের অধিকারী। সূরা আল মুমিনুন, আয়াত 1-2। নফসের বিরুদ্ধে লড়াই আমাদেরকে শৃঙ্খলিত এবং সৎ ব্যক্তি হিসেবে গড়ে তোলে। তৃতীয় ধাপ হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিই। কোরআনে আল্লাহ বলেন, সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দাও এবং আল্লাহর প্রতি ভরসা রাখো, তিনি ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান, আয়াত 163। এই বিশ্বাস আমাদের হতাশা দূর করে এবং আমাদের মনকে স্থির রাখে। চতুর্থ ধাপ হল পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা। কষ্ট কখনো দীর্ঘস্থায়ী হয় না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কষ্টের পরে সহজতা দেয়। সূরা আশ-শার, আয়াত 5-6। যে ব্যক্তি এই আয়াত বিশ্বাস করে এবং বাস্তবে প্রয়োগ করে, সে জানে যে প্রতিটি কঠিন মুহূর্তের পরে আল্লাহর রহমত আসবেই। এটি আমাদের ধৈর্যশীল করে এবং আমাদের শক্তি বৃদ্ধি করে। বাস্তব জীবনের উদাহরণ হল একজন ছাত্র কঠিন পরীক্ষার মুখোমুখি। প্রথমে মনে হয় সে ফেল করবে, কিন্তু নিয়মিত নামাজ, দোয়া এবং অধ্যবসায়ের মাধ্যমে সে প্রস্তুতি নেয়। পরীক্ষার শেষে সে সাফল্য অর্জন করে। এই উদাহরণ আমাদের শেখায়, প্র্যাকটিক্যাল ধৈর্য, ঈমান, দোয়া এবং আল্লাহর প্রতি বিশ্বাসী আমাদের কষ্ট জয় করার মূল কৌশল। পরিশেষে দৈনন্দিন জীবনে হতাশা বা কষ্টকে জয় করার জন্য আমাদের প্রয়োজন নিয়মিত নামাজ ও দোয়া, ধৈর্য, নফস নিয়ন্ত্রণ, তাওয়াক্কুল এবং ইতিবাচক মনোভাব। এই উপায়গুলো আমাদের কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে এবং আল্লাহর নিকটবর্তী করে। প্রতিটি ছোট বা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য শিক্ষার সুযোগ এবং ঈমানকে দৃঢ় করার পথ। জীবনের কষ্ট এবং চ্যালেঞ্জ শুধুমাত্র ক্ষণস্থায়ী নয়, এগুলো আমাদের ঈমান, মনোবল এবং চরিত্রের শক্তিকে গড়ে তোলে। যারা ধৈর্যশীল, তাওয়াক্কুলি এবং নিয়মিত দোয়া করেন, তারা এই শক্তিকে স্থায়ী করে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নৈকট্য অনুভব করেন। প্রথমে আমাদের বুঝতে হবে যে কষ্টের শক্তি ব্যবহার করা মানে কেবল সমস্যার সমাধান নয়, বরং এটি আমাদের জীবনের লক্ষ্য অর্জনের জন্য শক্তি সংগ্রহ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল আনফাল, আয়াত 45। এটি আমাদের শেখায় যে ধৈর্যশীলতা কেবল কষ্টের মুহূর্তে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য সহায়ক। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী ঈমানের বিকাশ। আমাদের প্রতিদিনের ছোট ছোট ইবাদত, নামাজ, কুরআন পাঠ এবং দোয়া আমাদের ঈমানকে দৃঢ় করে। কুরআনে আল্লাহ বলেন, যারা দৃঢ়ভাবে ধৈর্যশীল এবং আল্লাহর উপর ভরসা রাখে, তারা কল্যাণের অধিকারী। সূরা আত-তারাক্কিয়া, আয়াত 11। এটি বোঝায় প্রতিদিনের ছোট চেষ্টাই দীর্ঘমেয়াদী শক্তি তৈরি করে। তৃতীয়ত, নফস এবং ইচ্ছার নিয়ন্ত্রণ। জীবনের দীর্ঘমেয়াদী শক্তি অর্জনের জন্যে আমাদের নফসকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ বলেন, যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করে এবং আল্লাহর পথে ধৈর্যশীল, তারা মুক্তি এবং পুরস্কারের অধিকারী। সূরা আল মুমিনুন, আয়াত 1-2। যখন আমরা আমাদের অভ্যন্তরীণ ইচ্ছাকে নিয়ন্ত্রণ করি, আমরা কঠিন পরিস্থিতিতেও স্থিতিশীল থাকি এবং আমাদের সিদ্ধান্ত আরও সঠিক হয়। চতুর্থত, তাওয়াক্কুল বা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিই। কুরআনে আল্লাহ বলেন, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও এবং আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান, আয়াত 163। এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্যে আমাদের ভরসা এবং মনোবল আল্লাহর উপর রাখাই যথেষ্ট। পঞ্চমত, দৈনন্দিন জীবনের অভ্যাস এবং নিয়মিত দোয়া। কষ্ট এবং চ্যালেঞ্জের সময় দোয়া আমাদের শক্তি দেয় এবং মনকে স্থির রাখে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া শোনেন এবং তাকে শান্তি দেন। সহিহ বুখারী, হাদিস 1145।
নিয়মিত ইবাদত আমাদের দীর্ঘমেয়াদী মনোবল এবং স্থিতিশীলতা গড়ে তোলে। একটি বাস্তব উদাহরণ হল একজন ব্যবসায়ী। তার ব্যবসা প্রথমে ব্যর্থ হয়, সে হতাশ হয়ে পড়ে, কিন্তু ধৈর্য, দৈনন্দিন নামাজ, দোয়া এবং আল্লাহর উপর ভরসা রেখে সে পুনরায় চেষ্টা করে। ধীরে ধীরে সে সফল হয়। এই উদাহরণ আমাদের শেখায় দীর্ঘমেয়াদী ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস কেবল কষ্ট জয় নয়, বরং স্থায়ী জীবনের শক্তি তৈরি করে। প্রতিটি মানুষ জীবনে কিছু বড় লক্ষ্য রাখতে চায়, কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন আত্ম-উন্নয়ন, নিজের মানসিক, নৈতিক এবং আত্মিক শক্তিকে প্রতিনিয়ত বৃদ্ধি করা। আত্ম-উন্নয়ন হল জীবনের ধারাবাহিক প্রক্রিয়া, যা আমাদের ব্যক্তিগত শক্তি, স্থিতিশীলতা এবং মানসিক শান্তি প্রদান করে। প্রথমেই আমাদের বুঝতে হবে আত্ম-উন্নয়নের মূল ভিত্তি হল আল্লাহর নৈকট্য এবং ঈমান। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ সেই ব্যক্তিদের ভালোবাসেন যারা ধৈর্যশীল এবং পরিশ্রমী। সূরা আল মুমিনুন আয়াত 11। যদি আমরা প্রতিদিনের জীবনে ধৈর্যশীল হয়ে আল্লাহর নৈকট্য খুঁজে পাই, আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করতে পারি। দ্বিতীয়ত, আত্ম-উন্নয়ন শুরু হয় নিজের স্বভাব ও নফসকে চিনে নেওয়া থেকে। আমাদের নফস বা আত্মা প্রায়ই আমাদের ভুল পথে টানে। কোরআনে আল্লাহ বলেন, মানুষ নিজের জন্য প্রলুব্ধ হয়, কিন্তু যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করে তারা সফল। সূরা আল মুমিনুন আয়াত 1 থেকে 2। নফসকে নিয়ন্ত্রণ করা মানে হল নিজের অভ্যাস, চিন্তা ভাবনা এবং আচরণকে সঠিক পথে পরিচালিত করা। এটি আমাদের আত্ম-উন্নয়নের প্রথম ধাপ। তৃতীয়ত, নিয়মিত ইবাদত ও দোয়া আমাদের আত্মাকে দৃঢ় করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নামাজ ও দোয়া করে, আল্লাহ তার জীবনকে পূর্ণ করণীয়তা এবং শান্তি দান করবেন। সহিহ মুসলিম হাদিস 760। নিয়মিত নামাজ, কোরআন পাঠ এবং দোয়া আমাদের মনকে স্থির রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং নৈতিক শক্তি প্রদান করে। চতুর্থত, আত্ম-উন্নয়নের জন্য পরিশ্রম এবং শিক্ষা অপরিহার্য। কোরআনে আল্লাহ বলেন, সে ব্যক্তি যে জ্ঞান অর্জন করে সে প্রকৃতভাবে উন্নত। সূরা আল মুজাদালা আয়াত 11। নতুন জ্ঞান অর্জন, বই পড়া, দক্ষতা বৃদ্ধি এগুলো আমাদের আত্মবিশ্বাস এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে নিজের স্কিল এবং ব্যক্তিত্বকে উন্নত করা যায়। পঞ্চমত, ইতিবাচক মনোভাব এবং ধৈর্য। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আমরা যদি ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়ে মোকাবেলা করি, আমরা মানসিক শক্তি এবং স্থিতিশীলতা অর্জন করি। কোরআনে আল্লাহ বলেন, ধৈর্যশীল এবং আল্লাহর ওপর ভরসাকারীরা সর্বদা কল্যাণের অধিকারী। সূরা আল ইমরান আয়াত 175। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলা, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং উন্নতির দিকে মনোযোগ দেওয়াই সত্যিকারের আত্ম-উন্নয়ন। ষষ্ঠত, পরিকল্পনা এবং সময়ের ব্যবহার। আত্ম-উন্নয়নের জন্য আমাদের প্রতিদিনের সময় সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা এবং তা অর্জনের চেষ্টা করা আমাদের ব্যক্তিগত উন্নয়নের পথকে সুসংগঠিত করে। অন্তিমভাবে, আত্ম-উন্নয়ন হল ধারাবাহিক প্রচেষ্টা। আমাদের আত্মাকে শক্তিশালী করতে হবে, ধৈর্যশীল হতে হবে, নামাজ ও দোয়া নিয়মিত করতে হবে, নফস নিয়ন্ত্রণ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। এই সমস্ত ধাপ মেনে চললে আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তিত্ব নয়, বরং আমাদের জীবনকেও উন্নত এবং সফল করতে পারি। কোরআনে আল্লাহ বলেন, যারা পরিশ্রম করে এবং আল্লাহর পথে ধৈর্যশীল থাকে তাদের জন্য রয়েছে সুখ ও কল্যাণ। সূরা আল ইমরান আয়াত 200। শেষে ভাই, যদি এই ভিডিওটি আপনার জন্য শিক্ষণীয় মনে হয় তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভূতি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আপনি আরও বেশি ইসলামিক মোটিভেশনাল এবং আত্ম-উন্নয়নমূলক কন্টেন্ট পেতে পারবেন।